চেয়েও সহজ তো তাসবিহ বা জিকির আর নেই। সব মানুষের মুখস্থ আছে, আমল করে না সে কথা আলাদা। প্রায় মানুষের কিন্তু মুখস্থ আছেই আছে, চাহে সে নর হোক চাই না, ছোট হোক আর বড়, সবাই তবু রিপিট করছে। যেহেতু আমল করার জন্য, কবি বলেন আমল সে जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, एक खाक अपने फितरत में ना नूरी है ना नारी। সেজন্য আমল করলেই জান্নাত পাওয়া যাবে, আর আমল না করলেই জাহান্নাম চলে যাওয়া হবে। সেজন্য আমলটা কমতি আছে আমাদের, আমল করা মানুষ খুবই কম আছে, বা আমল মানুষ পৃথিবীর বিরল, আমলবিহীন মানুষ প্রচুর আছে। দায় সারা কাজ করি, তারা 5 ওয়াক্ত সালাত পড়ি, তারা চলে যায়, বা বাড়িতে গিয়েও সেগুলা পড়ে না। সেজন্য যদিও এত সহজ তসবিহ, তবু আমি রিপিট আজকে করব বলে আশা রেখেছি, যাতে মানুষের যত বয়স বাড়বে তত আমলের পরিধি বেড়ে যাবে, এবং তাতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, আর তার বিনিময়ে আমরা প্রতিদান জান্নাত পেয়ে যাব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো অতীব সহজ সরল তসবিহ আমি এখন শুরু করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 41 এবং 42, 41 আর 42 এই দুটো আয়াতে কারিমায় আমি পাঠ করেছি, তার ব্যাখ্যা করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিগণ, হে আমার মুসলমান নরনারীগণ, আমানু যিকুরুল্লাহ, তোমরা বেশি বেশি করে জিকির আজগার করে নিজের জিহ্বাকে সবসময় ভিজিয়ে রাখো। আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, খুব বেশি বেশি করে জিকির আজগার করতে হবে, অল্প করলে এতে কিছু হবে না। তাহলে কোরআনের আয়াতেই বলা হয়েছে জিকরান কাসীরা শব্দ আছে, মানে অত্যাধিক আল্লাহকে স্মরণ করতেই হবে। এটা এই কোরআনের ব্যাখ্যা। পরের আয়াতে বলা হয়েছে ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমাদের এই 24 ঘন্টার মাঝে বহু কাজ আছে, পৃথিবীর বহু কাজ তোমাদের করতে হয়। অন্নকে সংগ্রহ করার জন্য, খাদ্য সঞ্চয়ের জন্য বহু পরিশ্রম করতে হয়, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসাব্বিহুহু, তোমরা বেশি বেশি করে আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। বুকরাতাও আসীলা, সকাল সন্ধ্যায়। আর সকাল সন্ধ্যায় বলা মানেই 24 ঘন্টার মাঝে যখন ইচ্ছা তখনই করো, যখন ইচ্ছা তখনই এই বন্দেগী করো। সন্ধ্যার সময়তে দীর্ঘ টাইম দিয়ে তোমরা তাসবিহ তাহলিল করো, আর সকালে ফজর পড়ে তোমরা দীর্ঘ সময় আল্লাহর তাসবিহ তাহলিল প্রশংসা করো। এ সময়ও যদি সময় না পাওয়া যায়, অন্য কোনো টাইমে জোহর আসর মাগরিব ঈশার সময়তেও তোমরা এগুলোকে পূর্ণ করে নাও। তাসবিহ তোমাদেরকে পড়তেই হবে, কোরআনের আয়াত থেকে আমরা পেলাম। এইবার হাদিস থেকে আমরা বর্ণনা করব। উম্মে হানি থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে, এবং এই হাদিসটি সিলসিলাতুল আহাদিসুস সহিহায় বর্ণনা করা হয়েছে 1316 নম্বর, এবং সহিহ ইবনে মাজায় এই হাদিসটা বর্ণনা করা হয়েছে 3810, আর মুসনাদে আহমদে এই হাদিসটা 2679 নম্বর হাদিস, যেটা এখনই পরিবেশন করি। তো উম্মে হানি হযরতে আবু তালেবের কন্যা,
অর্থাৎ উম্মে হানি বিনতে আবু তালেব, আর মহানবীর চাচাতো ভাই হচ্ছে, যেহেতু আবু তালেব মহানবীর চাচা, ভালো করে শুনবেন হাদিসটা। আর আবু তালেব কিন্তু জাহান্নাম, আর তার বেটি উম্মে হানি জান্নাত। খুবই ভালো। আর মহানবীর কাছে বহু মশলা মাসের উনি জিজ্ঞেস করে আমল করেছেন। আজকের হাদিসটা উনি খাস করে আমল করার জন্য মহানবীকে আপিল করলেন, আবেদন করলেন। উম্মে হানি মাররা বি যাতা ইয়াউমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মহানবী তিনি উম্মে হানির বাড়ির কাছ দিয়ে অতিক্রম করে কোথাও যাচ্ছিলেন। চলে ইতিমধ্যে উম্মে হানি তিনি দেখতে পেলেন যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ এই রাস্তা দিয়ে যাচ্ছে। তাই তিনি কাছে এসে সালাম দিয়ে বললেন যে ইন্নী কাবুরতু ওয়াজাফতু, আমার বয়স প্রচুর হয়ে গেছে, আমি বৃদ্ধা হয়ে গেছি, একদম বুড়ো মানুষ হয়ে গেছে আমি, আমার নড়াচড়ার ক্ষমতা নাই, দেওয়ালে পিঠ থেকে গেছে, আমার আর দাঁড়াতেও সক্ষম নয়, আমি এমনকি বসে বসে ইবাদত করতে থাকি, এত বয়স আমার হয়ে গেছে। তো আমি দুর্বল হয়ে গেছি, আমার কোনো সবল নাই, বল নাই, আমি একদম অকেজ হয়ে গেছি, বসে ছাড়া আমার কোনো ইবাদত করার যোগ্য নেই বর্তমানে। আর আমি চাইছি আপনার সঙ্গে এই বসে বসে এমন একটা আমল আপনি বলে দেবেন, যে আমলটা করি তার বিনিময়ে যেন আমি সোজা জান্নাত চলে যেতে পারি, আমি পরকালে যেন সাকসেসফুল হয়ে স্বর্গীয় জীবন লাভ করতে পারি। এই জন্য আপনার কাছে আমি আবেদন রাখছি, আপনি বলুন। যেমন কিরকম সুন্দর প্রশ্ন একটা করলেন। একদম বুড়ো থুড়থুড়ো হয়ে গেছে বুড়ি, সেই বুড়ি মানুষটা মহানবীর কাছে সারা জীবন তাসবিহ তাহলিল করেও শেষ হয়নি, তখনও জিজ্ঞেস করছেন পাওয়ার পরে। আমাদের কোনো মহিলা যদি দেখা হয় তো অন্য কিছু জিজ্ঞেস করবে, ইবাদতের জন্য কিছু জিজ্ঞাসা করবে না। ইবাদতের জন্য কোনো ভালো আলেমকে জিজ্ঞাসা করুক, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে সে আমলটাকে বেশি বেশি করে নে, তা করবে না। দেখুন ডাইরেক্ট করছেন। মহানবী আমার বললেন সাব্বিহিল্লাহ মিয়াতা তাসবিহাতিন, এক কাজ করো, তুমি সুবহানাল্লাহ 100 বার আঙুল গুনে গুনে বলবা। তা জিজ্ঞাসা করা হলো তাদেলো মিয়াতো রাকাবাতিন ফাইন্নাহা, যদি তুমি এই তসবিহটা 100 বার আঙুল গুনে গুনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইটা যদি 100 বার বলো রে উম্মে হানি, শুনে নাও, তাদেলো রাকাবাতে মিয়াতো রাকাবাতিন, 100টা গোলাম স্বাধীন করলে যতটা ব্যয় হয় অতটা নাকি তোমার অর্জন হইয়া যাবে। 100 গোলাম যদি স্বাধীন করতে হয়, একটা গোলাম স্বাধীন করতে গেলে 20 লক্ষ টাকা লাগে। ভালো ইসমাইলি গোলাম লেখা আছে আবার এই হাদিসটায়। ইসমাইলি খানদানের গোলাম যদি স্বাধীন করতে হয়, মানে প্রচণ্ড মমিন বান্দা, সে গোলামটা প্রচণ্ড আল্লাহ ভীরু, আর তার দামও মূল্য খুব। আর যে যত কিছু আল্লাহওয়ালি নয়, তার দাম হালকা, কিছুই নয়, 2000 টাকা দাম। আর এর 20 লক্ষ টাকা দিলেও নিয়ে নেবে সব। আজাদ করতে পারলি তো শুধু জান্নাত একটা করতে পারলি, তাই কটা পাবে? 100টা গোলাম আজাদ করার সঙ্গে কি হবে? সুবহানাল্লাহ যদি 100 বার গুনাহ হয়। ভালো করে আজকে তো আগেই বলেছি আমি, সবারই মুখস্থ আছে, কিন্তু আমল কেউ করে না, খুব কম। দেখা যাক আজ কতটা আমল করতে পারে, কতটা মুসল্লি। এইটাই বিষয়ে 7-8খানা হাদিস আছে, কিন্তু সব সময় পাবো না, কয়েকটা বলছি। তারপরে দ্বিতীয়বার বলা মহানবী আবার বললেন, ও মেহানি শুনে নাও, ইসমাইলি খানদানের 100টা গোলাম আজাদ করার সমপরিমাণ কয়েক কোটি নাকি তোমার হবে যদি 100 বার সুবহানাল্লাহ গুনো। ওয়াহমাদিল্লাহ মিয়াতো ফারাসিন, আবার বলা হলো মেহানি তুমি আলহামদুলিল্লাহ 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 এইভাবে কিন্তু উচ্চারণ করতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওসব কিছু হবে না। সুবহানাল্লাহ সঙ্গে গুনে যাই তো ও বেকার, গোনা না গোনাই ভালো। তুমি 5 বারই গোনো, কিন্তু সঠিক গোনো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে গুনতে হবে, তবেই নাকি হবে, নাইলে নচেত না।
ওয়াহমাদিল্লাহ মিয়াতা ফারাসিন, যদি তারপরে তুমি 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আঙুল গুনে গুনে বলবা। মিয়াত ফারাসিন 100টা কামিয়াত ঘোড়া, বাটার ফিল্ডে যে ঘোড়া কাজে লাগে দ্রুতগামী এক্সপ্রেস রেল থেকেও যেটা দ্রুতগামী ছোটে, এইরকম ঘোড়ার মূল্য যতটা হয়, ওই কামিয়াত ঘোড়া 100টা আজাদ করলে 100টা ঘোড়ার মূল্য তুমি পেয়ে যাবে 100 বার যদি আলহামদুলিল্লাহ বলো। 100টা ঘোড়া যতটা মূল্য হবে তার চেয়েও তুমি বেশি পেয়ে যাবে, বলো আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার দুটো তসবিহ হলো। ওয়াকাব্বিরিল্লাহ মিয়াত বাদানাতিন, আর মহানবী তৃতীয়বার বললেন উম্মে হানি শোনো, ওয়াকাব্বিরিল্লাহ, আর যদি 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো, তাহলে 100টা উট যত টাকা মূল্য হবে ততটা নাকি তোমার আমল নামায় লেখা হবে। জেনে রেখো, তুমি 100 বার আল্লাহু আকবার বলবে। তারপর বলা হলো ওয়াহাল্লিল ওয়াহাল্লিলি, আর তুমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা 100 বার তুমি আঙুল গুনে গুনে বলবে। তামলাউ মা বাইনা সামায়ে ওয়াল আরজে, আসমান আর জমিনের মধ্যে যতটা ফাঁকা জায়গা আছে অতটা নেকি দিয়ে তোমাকে পরিপূর্ণ তোমার আমল নামে ভর্তি করে দেওয়া হবে, বলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে দেখুন কিয়ামতের দিবসে তোমার চেয়েও বেশি আমল নামায় কেউ আসতে পারবে না, তোমার কাছে কেউ যেতেই পারবে না। হে উম্মে হানি, তুমি বসে বসে তুমি আর ওঠার ক্ষমতা নাই, বা তোমার চলার শক্তি নাই, হাঁটা চলার ক্ষমতা নাই, তুমি বসে বসে শুয়ে শুয়ে কাহাত হয়ে হয়ে এই তাসবিহটা তুমি 400 বার গুনবা, 100 বার করে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আর লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, এই 400 বার তুমি গুনবে রে। উম্মে হানি কি সুন্দর একটা ফর্মুলা পেয়ে গেলেন। আমাদের এই সব লোকগুনাকে বললে কিছুই নয়, শুনে গেলে এই কানে বাড়িতে যেতে শেষ, আমল করাতে দূরের কথা। আজ বাদে কাল কবরে ঢুকবে, ঢোকার সময় হয়ে গেছে। কবরে এমন একটা কঠিন অন্ধকার, একাই থাকতে হবে। মনে করছে যে এখানে যেরকম মানুষের সাথে ঘোরাফেরা করছে ওখানেও ঘুরতে হবে, কোনো অসুবিধা নেই। তা না, একা এই সম্বল সেখানে যাবে, খুব সাবধান। তাহলে একটা হাদিস আমার বলা হলে এরকম 5-6টাতে সময় দেখুন, একটাই 4টে তসবিহ হবে না যত সম্ভব। এই তসবিহটাই 7-8টা রয়ত আছে সেই হাদিস। আর একটা রয়ত বলে খুব মজা লাগবে, দেখুন কিরকম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خذوا محكماتكم خذوا, মহানবী আমার বললেন খুজু, তোমরা সংগ্রহ করে নাও, শিখে নাও, আমল করে নাও গো। এখনো তোমাদের শ্বাস আছে এখানে, এখনো মরণই কও। শীঘ্রই তোমরা খুজু জুন্নাতাকুম, তোমরা তোমাদের ঢালটাকে সংগ্রহ করে নাও। আলু সাহাবারা বললেন জি ইয়া রাসূলুল্লাহ, হে অগদয়ার নবী, আমিন আদবেন, ওই ঢালটাকে আমরা শত্রুর মোকাবেলায় সামনে খাড়ো করার জন্য কি ওই ঢালটা নেবো নাকি? ঢাল তোমরা নিয়ে নাও, তার ঢালটা তো শত্রু আক্রমণ করবে, তীর মারবে, তীর সে এখানে পিছলি চলে যাবে, একে ঢাল বলে। তাহলে ওইটাকে শত্রু থেকে পানাহ চাওয়ার জন্য কি আপনি দিচ্ছেন নাকি? এটা জিজ্ঞাসা করেন। কালুলা, তো মহানবী বলেন না গো, ওটা তা নয়, শত্রু মোকাবেলায় যে ঢাল ও ঢাল নয়। ওয়ালাকিন, তোমাদেরকে যে ঢালটা আমি দিতে চাইছি, ওয়ালাকিন জুন্নাতাকুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবা, এই ঢাল তোমাদেরকে বলছি। এইটা করলে জাহান্নামের আগুনে জাহাজ যেতে আসবে তা ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে, আসতে দেবে না, আর সোজা জান্নাত। মানে এটা পড়লেই জান্নাত, জাহান্নামে সে যাবে না জীবনে যদি 100 বার করে পড়ে। কোনটা? ওই তসবিহটাই, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা যদি 100 বার গুনে গুনে বলা হয়, তাহলে জাহান্নামের
আগুনে তার স্পর্শ হবে না, ঢাল স্বরূপ তাকে রক্ষা করবে। দেখুন, তাহলে ওটা 4টে বলেছে 100 বার করে, আর এটা একবারে এক ঢালায় 4টে পাখি মারা হবে, মানে একবার বললে 400 বার হয়ে যাবে। কিরকম? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা 100 বার গুনবেন। আর ওটা বলেছে 400 বার, তাহলে 100 আর ওটা 4, 500। এই 500 বার বললাম, খুব ছোট্ট ছোট তসবিহ, এমন কিছু দেরি হয় না। এই মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে হয়ে যাবে 500 বার। যেহেতু আমি বহুদিন থেকে আমল করি, আমি জানি ক মিনিট লাগে। তো যখন তো আপনার আমল বেশি বেশি দীর্ঘ হয়ে যাবে প্রতিদিন, যেমন একটা ফরজ হয়ে যাবে, যেমন ভাত না খেলে মানুষের থাকা যায় না, পানি না খেলে মানুষের বাঁচতে পারে না, অনুরূপভাবে এটা না বলা পর্যন্ত আমি শোবো না। এইরকম দৃঢ় যদি করি না হয়, তখন দেখবেন আপন মনে হয়ে যাবে। টাইম আসলে ওই টাইমে আপন মনে হয়ে যায়, এটা কোনো অসুবিধা হবে না। তো মহানবী বললেন এটা হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে, এটা যদি পড়া হয়। তারপর তিনি বললেন যে কাল ওয়ালাকিন সুবহানাল্লাহি ওয়াল হামদু ফাইন্নাহুন্না ইয়াতিনা ইয়াউমাল কিয়ামাতে। আর কিয়ামতের দিবসে যে 100 বার করে সকালে অথবা সন্ধ্যায় পড়বে, দিনে একবার 100 বার করে যে ব্যক্তি পড়লো, 2 বার করে সকাল সন্ধ্যায়, মুজান্নিবাতিন ওয়া মুআক্কিবাতিন, মহানবী আমার বললেন সে হলো মুজান্নিবাতিন, তার সামনে থেকে ঢাল দেওয়া হবে, ওয়া মুআক্কিবাতিন, পিছনেও ঢাল থাকবে, কোনো উপায় হবে না, কেউ তাকে আক্রমণ করতে পারবে না, কেউ তাকে নষ্ট করতে পারবে না, চতুর্দিকে ঢাল দিয়ে ঘেরা হবে এবং জান্নাতে তাকে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে। কি সুন্দর কথা বললেন গো। সহিহুল জামেতে এই হাদিসটি 3214 নম্বর হাদিস, 3খানা রওয়ায়াত সহিহ আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটাই তসবিহ, কিন্তু 2টা হাদিসই বললাম, 2 রকম করে বললাম। এটা একেবারে 4টে একসঙ্গে 100 বার বললাম, আর ওটা আলাদা আলাদা করে বললাম। একটাই তসবিহ, কিন্তু খুবই সহজ না এটা? এত সহজ সব মানুষই জানে, কিন্তু আমল করে না, খুব কম লোকই করে। করবেন গো, যত সহজই হোক। তারপর এই হাদিস, এইটাই আর একটা হাদিস বলছি, সে হাদিসটায় সুনানুল কুবরায় এই হাদিসটা বর্ণনা করা হয়েছে 1672 নম্বর হাদিস, এবং সুনানের বাইহাকিতে হাদিসটা রয়েছে। কি? সুবহানাল্লাহি আযামু মিন উহুদিন, মহানবী বললেন একবার সুবহানাল্লাহ বলে একটা উহুদের পাহাড়ের সম পরিমাণ নেকি হবে। উহুদের পাহাড়টা কতটা দূরে আছে? মদিনা থেকে মাত্র 6-7 কিলোমিটার দূরে উহুদ পাহাড়। তা সেই পাহাড়টা আমরা দেখে আসলাম, বিশাল বড় পাহাড়। সেইখানে মহানবী উহুদের যুদ্ধে 3য় হিজরিতে করেছিলেন। সেখানে 70টা শহীদের লাশ আছে। আগে যাওয়ার সময় দেখেছিলাম সব ফাঁকা ছিল, আমির হামজার লাশটা সামনে পাশে গিয়ে দেখেছিলাম। এখন দেখলাম সব ঘিরে ফেলেছে, পাঁচিল দিয়ে আলাদা হয়ে গেছে। সে 70 জনের লাশ ওখানে রয়েছে। ওই উহুদ পাহাড়টা হচ্ছে দীর্ঘ 8 কিলোমিটার আর চওড়া 4 কিলোমিটার। তাহলে কত, আর গভীর কতটা আল্লাহ ছাড়া কেউ দ্বিতীয় বলতে পারে না। তাহলে এত বড় পাহাড় যদি একবারে সুবহানাল্লাহ বলা হয়, তাহলে একটা উহুদ পাহাড় হলো, 2 বার যদি বলা হয় 2, 3 বার হলে 3টে। মহানবী আরো বললেন যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যখন বলল আযামু মিন উহুদিন, একটা উহুদের পাহাড়ের সমান হলো। আর যখন আল্লাহু আকবার, আযামু মিন উহুদিন, উহুদের পাহাড়ের সম পরিমাণ নেকি। লা ইলাহা ইল্লাল্লাহ, উহুদের পাহাড়ের সম পরিমাণ আযামু মিন উহুদিন। তাহলে দেখুন, একবার 4টি যদি এক কলমে একটাই বলা হয়, তাহলে 4টি উহুদের পাহাড় সমান নেকি হয়ে গেল। তাহলে কতটা সুন্দর একটাই তসবিহ, কতটা হাদিস কোন ধার দিয়ে নিয়ে এসে যোগিয়ে দিয়ে আপনাকে বলা হচ্ছে। দেখুন, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবাউন, মহানবী আমার বললেন পৃথিবীর মধ্যে সেরা বাক্য হলো 4টি, যেটা আমার নিকটে অতীব প্রিয়। এত ভালোবাসা, এত প্রিয় বাক্য আমার কাছে দ্বিতীয় নাই। কে বলছেন?
মহান আল্লাহ তাআলা নিজে বলছেন, চারটি কলমা এত আমার কাছে প্রিয়, আর কোনো কলমা আমার কাছে এত প্রিয় নাই। সেটা কি? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই কলমাটা আল্লাহর কাছে অতীব প্রিয়। সহিহ মুসলিমের এই হাদিসটি বর্ণনা করা হয়েছে 2137 নম্বর হাদিস। তাই দেখুন 5টা হয়ে গেল। তারপরে আর একটা আছে, আফজালুল কালামে ইলাল্লাহ, আল্লাহর নিকটে সর্বোত্তম বাক্য হলো 4টে। সর্বোত্তম কথা হচ্ছে কটা? 4টে। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা। তারপর আর একটা হাদিস দেখুন, মহানবী একদিন আনাস বিন মালিককে নিয়ে যাচ্ছেন, বল চলো একটু বাড়ি আসি বিকাল। যেতে যেতে ফাল্গুন মাসের সময় তিনি মহানবীর কাছে একটা লাঠিও ছিল, ছোট্ট যেন বাঁকা। সেই লাঠিটা দিয়ে তিনি একটা দেখলেন গাছের পাতাগুলো সব একদম শুকিয়ে গেছে। তিনি ওই পাতাটাকে লাঠি দিয়ে একটা আঘাত করলেন, আর সব পাতাগুলাই পড়ে গেল। আর আনাসকে বললেন, আনাস তুমি দেখলে গাছটার পাতা কি আর আছে? সবই তো ঝরে গেল। ওই যে হ্যাঁ, সবই তো ঝরে গেল। তুমি যে একটা বাক্য আছে আল্লাহর কাছে অতীব প্রিয়, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা যদি তুমি আমল করো রে সকাল সন্ধ্যা 100 বার করে, তাহলে যেমন করে তুমি দেখলে যে তুসাকিতু মিন যুনুবিল আবদে কামা তুসাকিতু মিন ওয়ারাকু শাজারাতে ওয়া হাযিহি শাজারাতে, এই গাছটাই তুমি যেভাবে আমাকে দেখলে লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে সব পাতা ঝরে গেল, ওই রকম তোমার জীবনের যত গুণ আছে, এই তোমার দেহর মাঝে তোমার আমলনামায় লেখা আছে, সব গুণাকে ওইটা পড়ার কারণে ঝরঝর করে ঝরিয়ে দেওয়া হয়। বলো আলহামদুলিল্লাহ। পড়া হাদিস বলো, 7খানা হাদিস বললাম একটা কলমার বিষয়ে। দেখুন, তাই সহিহ তিরমিজিতে 3533 নম্বর হাদিস, এটা সব গুণা ছেড়ে যাবে। তাহলে এইবার আপনাকে তাহলে আমল করতে কোনটা বলা হয়েছে? সব গুণা বলছে একই আমল। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা 100 বার গুনবেন, সকালে 100 বার, সন্ধ্যা 100 বার। আর সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আর আল্লাহু আকবার 100 বার, আর লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। তাহলে মোট কত হচ্ছে? 500 বার। একটা আমল করতে বলা হলো, এটার ওপরে আজ থেকে যত্নবান হয়ে খুব হেফাজত করে যতদিন বাঁচবেন এখনই নিয়ত বেঁধে দেন যে আমি নিজেও আমল করব, আমার ফ্যামিলিকে, স্ত্রীকেও আমল করার জন্য বাধ্য করাবো। এখন থেকে নিয়ে শুরু করে দেবেন। আর যে মহিলারা এখানে এসেছেন, আপনাদের স্বামীদেরকেও এই আমল করার জন্য উৎসাহ দান করবেন। আর একটা আমল দিই, আমল 4টে আছে, একটা আমল করা হলো, এরকম 4টে আমল এখানে লেখা আছে। 4টে তো সম্ভব নয় মনে হচ্ছে। তো উকবা বিন আমের বলেন, আমারানি আনা কারাউ বিল মুআব্বাযাতান ফি দুবুরি কুল্লি সালাতিন। দ্বিতীয় একটা আমল শুরু হচ্ছে, বা খুব মনে থাকে জানো, দ্বিতীয় একটা আমল শুরু করার জন্য সবারই মুখস্থ আছে, আগেই বলেছি সব আমল করাই মুখস্থ আছে, যেটা বলছি। উকবা বিন আমের বলেন, মহানবী আমাকে হুকুম দিলেন। কি হুকুম দিলেন? আনা কারাউ বিল মুআব্বাযাতান, প্রত্যেকটা ফরজ নামাজের পরে, ফি কুল্লি দুবুরি সালাত, প্রত্যেকটা ফরজ নামাজের পরে তুমি মুআব্বাযাতানকে পাঠ করবা। মানে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই দুটোকে মুআব্বাযাতাইন বলা হয়। মানে নাস আর ফালাক, এই সূরা দুটো 5 ওয়াক্তে ফরজ নামাজের পরে, মানে 3 ওয়াক্তে একবার করে আর 2 ওয়াক্তে 3 বার করে বলবেন। কখন কখন? জোহর, আসর আর ইশায় একবার করে অন্তত বলবেন। 3 বার বলতে বলতে আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়। আপনাদের অত যদি ভারী হয়ে যায়, তাহলে এই হাদিসটা একবার করে আছে, একবারে করে বলবেন। আর 3 বার করে বললে খুবই ভালো হয়, যেহেতু 3 বারে হাদিস পরেরটা আসছে, 3 বারে হাদিসটাও রয়েছে। আর মহানবী কি বললেন? অকুল কুল্লামা নিমতা ওয়া কুমতা,
আর যখন তুমি শয়ন করবে তখন বলবে, আর যখন তুমি শোয়া থেকে ঘুম থেকে উঠবে তখন বলবে। তাহলে কখন হইলো? নাস আর ফালাক কখন বলতে বলা হলো? 5 ওয়াক্ত সালাতে একবার করে, আর যখন শয়ন করব তখন, আর যখন উঠব ঘুমিয়ে তখন। তাহলে কোন কোন জায়গায় হলো? 5 ওয়াক্ত হলো আর 2, তাহলে 7 ওয়াক্ত হলো। ভালো করে মনে করে নেবেন। সিলসিলাতুল হাদিস সহিহায় 1514 নম্বর হাদিস, এবং নাসাইতে হাদিসটাও এসে গেছে। এইটাই এবার কি বলা হচ্ছে যে ভালো করে শুনে মহানবী আরো বললেন যে সহিহ তিরমিজিতে এবং আরেকটি হাদিস আছে যে মাগরিব এবং ফজর বাদ 3 বার করে কম্পালসারি বলতে হবে। মাগরিব আর ফজরের পর 3টি কুল কবার বলতে হবে? 3 বার করে। কুল হুয়াল্লাহু আহাদ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। এই যেন মনে থাকে যে মাগরিবের সময় আর ফজরের সময় 3 বার করে, আর বাকি জোহর আর এশা আর আসরে 1 বার করে বললেও হবে, 3 বার বললেও হবে। একবারই বলুন, পয়লা হালকা আমল শুরু হোক। একবার করে বলুন ওই 3টি নামাজে, আর এই দুটোতে কবার বলতে হবে? 3 বার করে। এটা কে বললেন? মহানবী বললেন। তাহলে মহানবী নিজেও পড়েছেন আর আমরাও পড়ি, আপনাকেও পড়তে হবে। কেন পড়বেন না? সকলকেই তো পরকালে পাড়ি দিতেই হবে, সেজন্য অবশ্যই একে খেয়াল রাখবেন। আর এই 3টি নামাজের মধ্যে যেমন পড়া হলো, এইবার আমরা যখন যাওয়া ইলা ফিরাসিহি, যখন আমরা শুইতে যাব তখন কি করে পড়তে হবে? কুল্লা ইয়ামিন, প্রত্যেক রাত্রিতে শয়নকালে জামা কাফাইহে, হাত দুটো এক জায়গায় করে এরকম ভাবে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর কুল হুয়াল্লাহু আহাদ, ফের বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর কুল আউযু বিরাব্বিল ফালাক, ফের বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর কুল আউযু বিরাব্বিন নাস। এরকম ভাবে 3 ত্রিকে 9 বার পড়বেন। আর 3 বার যখন একটা সূরা 3 বার করে হয়ে গেছে, তখন এই দুটো হাতে থুতু দেবেন। থুতু দিয়ে প্রথমে মিন রাসিহি, মহানবী বলি আবদাউ বিহিমা মিন রাসিহি, তোমরা প্রথমে মাথায় হাত বোলাও, দুটো হাত, তারপর মুখে মোছা করো, মুখটাকে মুছো, তারপর সামনে দেহটার যতটা সামনে আছে বলিয়ে দাও, পেছনে নয়, সামনের দিকে বলিয়ে দাও। এরকম ভাবে 3 বার করে করো রে। কত উপকার হবে, সময় নাই ভাইয়ের আমার, এহকালেও উপকার হবে, পরকালেও উপকার হবে। মহানবী আমার বললেন, সহিহ বুখারীর এই হাদিসটা 4630 নম্বর, আর 7টারও সহিহ রওয়ায়েতে এই হাদিসগুলো পাওয়া যায়, একটা দুটো নয়। সেজন্য এই আমলটাকে আজ থেকে শুরু করতে হবে। দুটোই তো আমল আজ 4টি আমল লেখা আছে, দুটো হলো আজ। এই দুটো আমল আজকে করতে বলছি, কুলহুরা আর নাস ফালাকের, আর একটা ওই যে বললাম সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দুটো আমল আজকে খুতবা শেষ হতে চললো। সেজন্য অনুরোধ রাখছি ভাইরে, ওইটা যদি ওর সঙ্গে পড়া হয় তাহলে কতই না নাকি হবে, কি বলবো। তো অবশ্যই এটা যেন করা হয়। নামাজের মধ্যে 5 ওয়াক্ত মনে মনে করে কাল আজ থেকে শুরু করে দেবেন। দেখছি যে সালাম ফিরে পর কে চলে যাচ্ছে, এতটা পড়তে গেলে তো দেরি হবে। তো সবাই যেন থাকে, আর যদি চলে যায় তাহলে আমি ভাববো এরা সব পড়ে না, আর না হয় তো রাস্তায় কি পড়বে, আর না হয় বাড়ি কি, এরকম কিছু ভাবতে হবে আমাকে। সেজন্য অনুরোধ রাখছে, নিজের ভান্ডার সঞ্চয় করেন গো। আগে কোরআনে আয়াত বলেছে যে আল্লাহ তাআলা বললেন যিকরান কাসীরা, খুব বেশি বেশি করে করবা। তাহলে করতে হবে না? এইবার যে কুলহুটা বলি আমি শেষ করে দুটো যাচ্ছি, সেজন্য আরেকটা কুলহুর পরিমাণ কতটা নেকি তাও বলছি। দেখুন কুলহুর কতটা পরিমাণ নেকি হবে। সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরাতুন নাস, এই 3টি সূরায় একবার পড়লে আমাদের নেকি হবে কতটা? 1980টা নেকি হবে। খাতায় লেখা হবে 1980টা। একেবারে সেই হাদিস, সেই তিরমিজির আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণনা। একবার 3টি পড়লে কতটা হবে? 1980টা নেকি। এইটা যদি আমরা 5 ওয়াক্ত নামাজে পড়ি,
তাহলে কবার হবে? 5 ওয়াক্ত নামাজে একবার করে যদি পড়ি তাহলে আমাদের 9,900টা নেকি হবে, 9,900টা আমল নামায় হবে। আর ওইটাই যদি আমরা 7 জায়গাতেই পড়ি, 7 জায়গাতে মানে প্রথম থেকে 5 ওয়াক্ত সালাতে, তারপরে মাগরিব আর ফজরে বলেছে 3 বার, তাই ওটা 2 বার, 1 বার ধরেছি আর 2 2 ধরলাম 4, আর শয়নকালে বলেছে 3 3 9 বার, তাহলে 3 আর ওই 4 এ 7, এই 7 দিয়ে গুণ করে যদি সে আমার কথাগুলো সব মিনিট চলে হাদিস অনুযায়ী করে আমল আজ থেকে, তাহলে কতটা নেকি হবে? 69,300টা নেকি লেখা হবে প্রতিদিন। 69,300টা নেকি লেখা হবে। তার সবাই তো জানে সূরা কটা, সবাই জানে। আর যদি বলো যে আমি শুধু কুলহুটাকে ভালোবাসি, 5টা হাদিস আছে সাহাবারা ভালোবেসেছে, তারা জান্নাত চলে গেছে ওর জন্য, তাহলে কুলহুটা আমি 100 বার বলবো। তাই যদি কোনো ভাই ইচ্ছা করে কি 10 বার বলবো কি 20 বার বলবো প্রতি সালাতে, সেটা লেখা আছে। 100 বার যদি বলা হয় তাহলে একবার বললে 470টা নাকি হচ্ছে। আর যদি 100 বার কেউ বলে তাহলে 47,000 নাকি আপনার আমল নামায় লেখা হবে। বলে আলহামদুলিল্লাহ, 47,000 নেকি 100 বার যদি কুলহু সূরাটা বলা হয়, 47,000 নাকি আমার আপন নামায় লেখা হবে। 1 টাকাও খরচ নাই। খরচ আছে? কিচ্ছু খরচ নাই। তাহলে নেকির সম্ভার গুছিয়েলেন, এই নেকি লুটিলেন, নেকি গোটা সমস্ত ঝোলা ঝান্টি গাড়ি বাড়ি সব ভর্তি করিলেন। দুনিয়ার গাড়ি বাড়িতে চড়তে হবে না, এই গাড়িতে চড়েন। এই গাড়ি বাড়িগুলোকে সোরার পুরো দেহটা ছেইলেন, যেন মরতে যেন শান্তিতে জান ছাড়ে এবং জান্নাত চলে যায়। ভাইরা আমার, এই অনুরোধ রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা, 2টো মাত্র তসবিহ আজকে হলো। একটা কুলহু নাস ফালাকের আর একটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই 2টো মাত্র হাদিসকে কেন্দ্র করে কয়েকটা হাদিস বর্ণনা করলাম 2টো আমলের জন্য। এই আমলগুলো সব মনে থাকবে তো? মনে না থাকলে এক্ষুনি গিয়ে বাড়ি গিয়ে স্বামী স্ত্রীর আলোচনা করবেন।